হোগলা পাতা দিয়ে তৈরি হস্তশিল্পে নীলফামারীর হাজারো নারীর ভাগ্য বদল হয়েছে। গ্রামের হতদরিদ্র নারীরা হোগলা পাতার দড়ি দিয়ে বাহারি হস্তশিল্প তৈরি করে জীবিকা নির্বাহ করছে। শুধু তাই নয়, এসব পণ্য ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের ২৮টি দেশে রপ্তানি হচ্ছে। নীলফামারী জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে খোকসাবাড়ি ইউনিয়ন। একসময় দরিদ্রতা ছিল এ এলাকার মানুষের জীবনসঙ্গী। পুরুষেরা প্রতিদিন কাজ করলেও নারীরা ঘরের কাজ শেষে অবসর সময় কাটাতেন। কিন্তু বর্তমানে ইউনিয়নের প্রতিটি গ্রামের সেই চিত্র বদলে গেছে। গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হোগলা পাতার হস্তশিল্প তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারীরা। হোগলা পাতার রয়েছে নানা ধরনের নাম। বাংলায় হোগল, হোগলা পাতা ও ধারি পাতা নামে পরিচিত হলেও ইংরেজিতে এটাকে ক্যাটটেইল বা বিড়ালের লেজ বলা হয়। সাধারণত ৫ থেকে ১২ ফুট উচ্চতার এই হোগলা পাতা রোদে শুকিয়ে বিশেষ কায়দায় এই পাতা পেঁচিয়ে প্রথমে দড়ি বানানো হয়। পণ্যে ব্যবহৃত হোগলা পাতার দড়ি নোয়াখালী ও দ্বীপ জেলা ভোলা থেকে আনা হয়। পরে দক্ষ কর্মীর মাধ্যমে ফরম্যাট অনুযায়ী তৈরি পণ্য ক্রেতাদের সরবরাহ করা হয়। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কারুশিল্পের কাজ করার সুযোগ থাকায় গ্রামের অধিকাংশ নারী ঐতিহ্যবাহী কুটির শিল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে আজ স্বাবলম্বী। হোগলা পাতা আড়াআড়ি ও দড়ি দিয়ে পেঁচিয়ে পছন্দের কারুপণ্যের রূপ দেওয়া হয়। এখানকার অধিকাংশ মহল্লা ও কারখানায় দল বেঁধে চলে কারুপণ্য তৈরির কাজ। কারুপণ্য কারিগররা তাদের শৈল্পিক বিন্যাসের মাধ্যমে ক্রেতাদের অর্ডার অনুযায়ী তৈরি করছেন মনোমুগ্ধকর হস্তপণ্য। হোগলার কাজ যে কি কষ্ট সেটা যে করে সেই জানে, আমরা করতেছি আমরাই জানি। হাতে যখন টাকা আসে, যখন আমরা মানে বেতনটা পাই, তখন আমরা মনে করি যে আসলে সেই কষ্টটা কষ্ট মনে করি না। খোকসাবাড়ির মানুষের যতটা অভাব ছিল ঠিক ততটা অভাব নাই। আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখছি কষ্ট কি জিনিস। এখানে আমি মাসিক বেতন হিসাবে কাজ করি, আর আমরা টার্গেট অনুযায়ী কাজ করি, তাতে আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি। আগে হয়তো যখন অভাব ছিল তখন ছেলে মেয়ে কান্না করলেও ২ টাকা দিতে পারতাম না, আর এখন ছেলে মেয়ের লেখাপড়ার খরচও দিতে পারি, একটা জিনিস নতুন কাপড় চোপড় চাইলে দিতে পারি, আর পাশাপাশি কোনো বিপদ আপদ হলে নিজেও ১০ টাকা খরচ করতে পারি। এভাবে টুকটাক করে আমি আমার ছোট সংসার চালাই। মাপ ও সাইজ ঠিক রাখার জন্য অধিকাংশ কারুপণ্য বানাতে লোহা ও জিআই তারের ডাইস ব্যবহার করা হয়। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এ সকল কারুশিল্প পরিবেশ বান্ধব হওয়ায় বৈদেশিক বাজারে এর চাহিদাও ব্যাপক। বিডি ক্রিয়েশন নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ চলমান রয়েছে। দেখা যাচ্ছে যে একজন মহিলা সারাদিন সংসারের কাজকর্ম সেরে আমাদের এই অবসর যে সময়টুকু, সেই সময়টুকুর মধ্যে আমাদের এই একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, এবং এই একটা প্রোডাক্ট তৈরি করার কারণে সে যে পারিশ্রমিকটা পাচ্ছে, দেখা গেলো এক মাস পরে সে গিয়ে ৪ থেকে ৫ হাজার টাকা, যারা একটু বেশি সময় দিচ্ছে সে ৮ থেকে ১০ হাজার টাকা ইনকাম করতেছে। ইনকাম করার ফলে তার ফ্যামিলিতে একটা সচ্ছলতা ফিরে আসতেছে, এবং সে এই অর্থটা দিয়ে তার যে চাহিদা, সংসারের চাহিদা মেটাবে। এখানকার তৈরি কারুপণ্য সাপ্লায়ারদের হাত হয়ে আমেরিকা, কানাডা, চীন, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ প্রায় ২৮টি দেশে রপ্তানি হয়। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।